ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালামতুল্লাহ আলাইকা। 7 জানুয়ারি মঙ্গলবার বগুড়া জেলার শেরপুর উপজেলাধীন গারোই গ্রামে হজরত শাহ সুফি আব্দুর রহমান চিশতি রহমতুল্লাহ আলাইয়ের বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত। সিরাজগঞ্জ থেকে শাহিন খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলায় অবস্থিত আল্লাহর ওলি হযরত শাহ আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে। এখানে দেখতে পাচ্ছি হাজার হাজার লক্ষ লক্ষ লোক আল্লাহর ওই ওলির মাজার জিয়ারত করতে আসছেন। এখানে দেখা যাচ্ছে যে মাজার জিয়ারতের পাশাপাশি এখানে তাবারকের কিছু ব্যবস্থা করা হয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি মাজারে আসা বিভিন্ন অতিথিবৃন্দ। আমরা এখন জানতে যাচ্ছি যে আপনারা বাবার দরবারে মাজার জিয়ারত করতে এসে আপনাদের অনুভূতি কেমন মনে করছেন? জি, এই উপলক্ষে আপনারা যদি কিছু বলতেন, নাকি অনুভূতি কেমন ফিল করছে? ভালো লাগতেছে। বলেন, কিছু বলেন। ভালো লাগতেছে। আমরা যেখানে আছি এটা আব্দুর রহমান চিশতি রহমতুল্লাহ আলাইহি এনার মাজারে আমরা প্রচুর অনুষ্ঠানে আসি, এবারও এসেছি এবং আমরা যতদিন বেঁচে আছি আমরা আল্লাহর ওলির মাজারে আমরা আসবো। সুলতানুল আউলিয়া মাহবুবে সোবহানি, নূরে রব্বানি, ওলি আউলিয়ার শিরোমণি, তরিকত জগতের শাহেনশাহ, দুনিয়ার লোভ লালসাহীন, সংসার ত্যাগী, আল্লাহর প্রেমে পাগল, যুগশ্রেষ্ঠ তাবে তাবেইন, চিশতিয়া তরিকার উজ্জ্বল নক্ষত্র ও পথ প্রদর্শক হজরত শাহ সুফি আব্দুর রহমান চিশতি রহমতুল্লাহ আলাইহি। হজরত শাহ সুফি আব্দুর রহমান চিশতি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় লেখাপড়া করা অবস্থায় তার গুরু হজরত হাতেম আলী পাগলা রহমতুল্লাহ আলাইহি এর হাত ধরে নিরুদ্দেশ হন। পরবর্তীতে জানা যায় তিনি তার গুরুজির অধীনে ভারতের আসাম রাজ্যের ডিব্রুগড় পাহাড়ে দীর্ঘদিন আল্লাহর ধ্যান সাধনারত অবস্থায় ছিলেন। হে নবী, আপনে মদিনা হইতে বাংলার আশেকদের পারেন হাতের তালুর মতো দেখিতে। তিনি সর্বসাধন সিদ্ধ হওয়ার পরবর্তীতে আনুমানিক 1947 বা 1950 সালে আসাম ডিব্রুগড় পাহাড়ে বিশাল ভূমিকম্প ও পাহাড় ধসের ইঙ্গিত বুঝতে পেরে তার গুরুর নির্দেশে হজরত শাহ সুফি আব্দুর রহমানের নেতৃত্বে হজরত ন্যাংটা সলেমান পাগলা রহমতুল্লাহ আলাইহি, হজরত ভাই পাগলা রহমতুল্লাহ আলাইহি, হজরত বশির পাগলা রহমতুল্লাহ আলাইহি সহ আরও অনেকেই বাংলাদেশে চলে আসেন। পরবর্তীতে তার ভক্ত মরহুম মাওলানা জাবেদ আলী মণ্ডলের অনুরোধে তার বড় কন্যা মরহুমা জাবেদা বেওয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হজরত শাহ সুফি আব্দুর রহমান চিশতি রহমতুল্লাহ আলাইহি 1985 সালের 21শে মার্চ এবং তার সহধর্মিণী মরহুমা জাবেদা বেওয়া 2021 সালের জুলাই মাসে দেহ ত্যাগ করেন। পাগলাপীর দম্পতি দুনিয়ার জমিনে 4 পুত্র এবং 3 কন্যা রেখে যান। সারা দেশব্যাপী তিনি অসংখ্য ভক্ত, শিষ্য এবং শুভাকাঙ্ক্ষী রেখে যান। হজরত শাহ সুফি আব্দুর রহমান চিশতি রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিতি লাভ করেছেন, যেমন কোরআন পাগলা, ওসমানী পাগলা, লাল পাগলা, আব্দুল পাগলা সহ আরও অনেক নামে।